হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে অজয়ের গল্প শেয়ার করতে চাই। অজয় সে আবার কে? তার গল্প শুনে আপনাদের বা কি হবে? বন্ধুরা, জীবনে চলার পথে আমরা মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হই যেখান থেকে বেরোনোর আমরা রাস্তা খুঁজে পাই না। নিজেকে অনেক বেশি ডিপ্রেশনে ফেলে দিই। তাই অজয়ের এই গল্প আপনাকে সেই সমস্ত সিচুয়েশন থেকে বার করতে সাহায্য করবে যেখানে মানুষ সবকিছু হারিয়ে ফেলে, কেবলমাত্র তার হাতে নিরাশাই থাকে। চলুন অজয়ের গল্প শুনে নেওয়া যাক এবং সেখান থেকে আমরা জীবনে চলার পথে কি শিখতে পারি সেটাও দেখে নেওয়া যাক। কিছু মাস আগে অজয়ের সঙ্গে আমার দেখা একটা ক্যাফেড এরিয়াতে। অজয় একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। কোম্পানির চাপ এত যে সে নিজের জন্য সময় বার করতে পারে না। তাকে দেখে অনেকটাই পরিশ্রান্ত মনে হবে। অপরদিকে তার স্বাস্থ্যের কোনো খেয়ালই নেই। এরকম অবস্থায় সে ওই ক্যাফেটেরিয়াতে বসে চা খাচ্ছিল। আমি তাকে দূর থেকে লক্ষ্য করছিলাম। তখন কি মনে হলো যে গিয়ে ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করি। তখন তার সঙ্গে কথা বলতে বলতে এই সমস্ত ডিটেলসগুলো আমি ধীরে ধীরে জানলাম। অজয় খুব ডিপ্রেশনে ছিল। একদিকে কাজের প্রেশার, অন্যদিকে স্যালারির কোনো ইনক্রিমেন্ট নেই। এছাড়া পরিবারে তার বাবা খুব অসুস্থ। সব মিলিয়ে তার জীবন যেন আর চলছে না। তো আমি তখন অজয়কে বললাম যে এর জন্য তুমি কি স্টেপ নিয়েছো? তোমার যে এই বর্তমান পরিস্থিতি, সেখান থেকে বেরোতে তুমি কি কিছু স্টেপ নিয়েছো? তখন অজয় বলে, কি স্টেপ নেব? আমার তো মাথা কোনো কিছুই কাজ করছে না। সকালে উঠি, ব্রেকফাস্ট করে কাজে যাই, রাতে ফিরি, খাওয়া দাওয়া করি, এত টায়ার্ড থাকি, ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা, এটা আমরা দেখেছি বেশিরভাগ মানুষের জীবনের লাইফস্টাইল হয়ে দাঁড়িয়েছে। সে ভাবতে একটুকুও সময় পায় না এই প্রাইভেট জব করতে করতে। তাই আজকের ভিডিওটা থেকে আমরা শেখার চেষ্টা করব কিভাবে নিজের জন্য টাইম বার করব, কিভাবে এরকম সিচুয়েশন এলে তাকে হ্যান্ডেল করব। চলুন সেটা এবার দেখা যাক। অজয়ের সঙ্গে কথা বলা শুরু করার পূর্বে আমি একটা কাগজ আর একটা পেন বার করলাম। এরপর অজয়কে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করলাম যে, অজয়, তুমি কি তোমার এই বর্তমান পরিস্থিতি থেকে বেরোতে চাও? সে বলল, হ্যাঁ, আমি সত্যি এই অবস্থা থেকে বেরোতে চাই, কিন্তু আমি এই পরিস্থিতি থেকে বেরোনোর কোনো উপায় দেখছি না। চলুন, প্রথম প্রশ্ন, সে এই পরিস্থিতি থেকে বেরোতে চায়। দেখুন, আপনি যদি নিজের থেকে না চান তাহলে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। তাই প্রথম যে জিনিসটা আপনাকে ডিসাইড করতে হবে, আপনি কি আপনার পরিস্থিতি পরিবর্তন করতে রাজি আছেন? যদি হ্যাঁ হয়, তাহলে আপনি এই ভিডিওটা সামনের দিকে দেখতে পারেন। এবার দ্বিতীয় প্রশ্ন আমি অজয়কে জিজ্ঞেস করলাম যে, তোমার জীবনে তোমার কি মনে হয় যে কি কি ধরনের সমস্যা চলছে? তখন সেই সমস্যাগুলোর মূল 5টা যেগুলো তুমি খুব তাড়াতাড়ি সমাধান করতে চাও, সেগুলোকে আমাকে বলো। তখন সে আমাকে তার জীবনের মূল 5টা সমস্যা বলল। প্রথম হচ্ছে, সে প্রাইভেট জব করতে করতে পরিশ্রান্ত হয়ে উঠেছে। সেই জবে এত কাজের প্রেশার, সে সেই জব আর করতে চায় না। কেবলমাত্র পারিবারিক আর ইকোনমিক্যাল চাপের কারণে সে সেই জব করছে। দ্বিতীয়ত, সে নিজের জন্য কিছু করতে চায়। তৃতীয়ত, সে ফ্যামিলিকে টাইম দিতে চায়, সেই টাইম কিন্তু সে পাচ্ছে না। চতুর্থ, তার শারীরিক উন্নতির প্রয়োজন আছে, কারণ বাইরের খাবার খেয়ে খেয়ে তার শরীর এর অবস্থা অনেকটাই খারাপ হয়ে উঠেছে। 5 নম্বরে, সে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চায়।
তো এই 5টা তার মূল সমস্যা বলে সে মনে করে। বন্ধুরা, এই সমস্যাগুলো আমাদের বেশিরভাগ মানুষের কমন সমস্যা, তাই ভিডিওটা মন দিয়ে দেখুন, হয়তো এখান থেকে কোনো সমাধান সূত্র আপনার জন্য বেরিয়ে আসতে পারে। চলুন এবার অজয়কে আমি বললাম যে এবার তুমি একটু ভেবে বলো তো, এই 5টি সমস্যা তুমি কখনো কোথাও লিখেছিলে? তখন অজয় সত্যি করে বলল যে না, আমি তো ভাবারই সময় পাই না, আমার মাথা সব সময় কর্পোরেট জবের চাপ আর বাড়ির বাবার অসুস্থতার জন্য আমি অন্য কিছু ভাবতেই পারি না। বন্ধুরা, এখানেই আসে মূল সমস্যা। আমরা জানি যে আমাদের জীবনে কি কি সমস্যা চলছে, কিন্তু সেগুলোকে বসে একটু সময় দিই না। আমরা চেষ্টা করি না কিভাবে সেই সমস্যা থেকে বেরোনো যায়। দেখুন, আপনার সমস্যা আপনি ভালো করেই সমাধান করতে পারবেন বাইরের লোকের তুলনায়, কিন্তু সমস্যাকে সমাধান করতে গেলে যে সচেতনতা এবং যে সময়টুকু দিতে হবে, সেই সময়টুকু আমরা বার করতে পারি না, যার ফলে আমরা ধীরে ধীরে ডিপ্রেশনের সম্মুখীন হই। এবার এই 5টি সমস্যা লেখার পর আমি তাকেই জিজ্ঞেস করলাম যে তুমি এবার বলো এই সমস্যাগুলোর কি সমাধান হতে পারে। তখন সে নিজের থেকেই বলল যে আমার নিজস্ব কিছু করা উচিত, আমি অযথা টাইম পাস করি যে সময়গুলো, সেই সময়গুলো ফ্যামিলির জন্যও দিতে পারি। এভাবে সে কিছু কিছু সমাধান বলল। আমি তখন সেগুলোকে আরো গুছিয়ে তার সামনে তুলে ধরলাম। প্রথম যে জিনিসটা তাকে করার জন্য বললাম যে সে প্রতিদিন সকালে ঘুম থেকে 7:30 8টার আগে উঠতে পারে না। আমি তাকে এই রুটিনটা পরিবর্তন করার অনুরোধ করলাম যে তুমি এক কাজ করো, তুমি প্রতিদিন 7:30 থেকে 8টার মধ্যে ওঠো, কালকে চেষ্টা করো কিভাবে তুমি 7:30 বা 7:15 মধ্যে উঠে পড়তে পারো। এটা তো তুমি পারবে। তখন অজয় হেসে বলল, হ্যাঁ, এটা আমার কাছে খুব একটা কঠিন কাজ নয়। এবার দ্বিতীয় যে কাজটা তুমি করবে সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেবে না, চুপচাপ বসো, মাথার মধ্যে কি ধরনের চিন্তা চলছে সেগুলোকে অবজার্ভ করো। তখন সে বলল, এটা করলে কি হবে? আমি বললাম, তুমি করেই দেখো না, কি হবে তার রেজাল্ট তুমি পরে বুঝতে পারবে। বলল, ঠিক আছে, আমি এটা করতে রাজি আছি, চলো। এই দুটো কাজ তো সে রাজি হয়ে গেছে। আমি তখন বললাম, তুমি আগামী 2 সপ্তাহ এই জিনিসটা করে কতটা কি ইমপ্রুভ করতে পারছো আমাকে জানাবে। বলল, ঠিক আছে। এবার 3 নম্বরে আমি তাকে বললাম, তুমি সারাটা সময়, অর্থাৎ কাজের ফাঁকে ফাঁকে যখন তোমার ফ্রি সময় থাকে তুমি কি করো? বলল, কি করি, সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলোতেই সময় কেটে যায়। আমি বললাম, এগুলো আজ থেকে তুমি বন্ধ করো, তুমি ওই টাইমে কিছু অডিও বুক শোনার চেষ্টা করো, অথবা তোমার যদি পড়তে ভালো লাগে তাহলে তুমি তোমার কাছে একটা বই রাখতে পারো। অফিস যাওয়ার সময়, অফিস থেকে ফেরার সময়, অথবা যে সময় তোমার মনে হয় একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে নি, সেই সময় তুমি বই পড়তে পারো বা অডিও শুনতে পারো। এবার সে বলল, কি ধরনের অডিও শুনবো? আমি বললাম, তোমার পছন্দের অডিও, সেটা হতে পারে সেলফ ইমপ্রুভমেন্ট, সেটা হতে পারে তোমার ভালো লাগার কিছু জিনিস, অর্থাৎ যেখান থেকে তুমি মনে করো যে তোমার জীবনে কিছু পরিবর্তন আসবে, সেই ধরনের অডিও শুনতে শুরু করো। বললো, আচ্ছা ঠিক আছে, নেক্সট আমার কি করণীয়? এরপর তুমি যেটা করবে, রাতে অফিস থেকে ফিরে এসে খাওয়া দাওয়ার পর 1 ঘন্টা তোমার স্কিল ডেভেলপ করার জন্য নতুন কিছু শেখার চেষ্টা করো। সেই সময় তুমি তোমার ফোনকে সাইলেন্ট করে দাও অথবা সুইচ অফ করে দাও, আর তার আগে পর্যন্ত তোমার যা কাজ ফোনের তা করে নিও। বলল, আচ্ছা ঠিক আছে, সেটা করব, কিন্তু কি স্কিল শিখবো সেটা তো বুঝতে পারছি না। আমি তাকে বললাম, এআই নাম শুনেছো? বলছে, হ্যাঁ, এআই তো এখন সব জায়গায় ছড়িয়ে রয়েছে। তাহলে এআই কে কিভাবে ব্যবহার করে তোমার জীবনকে আরো বেটার করা যায়
সেটা শিখতে শুরু করো। বললো আচ্ছা ঠিক আছে, তাও চেষ্টা করব। এরপর আমি তাকে বললাম, তুমি প্রতিদিন রাতে তোমার ফ্যামিলি মেম্বারের সঙ্গে 10 থেকে 15 মিনিট টাইম পাস করো, কথা বলো। এভাবে তাকে আমি 5 থেকে 6টা কাজ অর্ডার ক্রমে বললাম, যেগুলোকে সে কাল থেকেই শুরু করবে এবং আগামী 2 সপ্তাহ করার পর আমার সঙ্গে আবার এই ক্যাফেটেরিয়াতে দেখা করবে। তো বন্ধুরা, এই সলিউশনগুলো অজয়কে দেওয়ার পর অজয় তখন একটু হাঁপ ছেড়ে বাঁচলো মনে হয়, এরকম তাকে দেখাচ্ছিল। তারপর আমরা সেই চায়ের আড্ডা শেষ করলাম এবং অজয়কে বললাম, তাহলে আগামী 2 সপ্তাহ পর আবার আমাদের দেখা হচ্ছে। বন্ধুরা, দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়। অজয় একদিন আমাকে ফোন করে এবং বলে, বন্ধু আজকে আমাদের দেখা করার কথা ছিল, তুমি কি দেখা করতে পারবে? আমি তখন নির্দ্বিধায় হ্যাঁ বললাম এবং সেই ক্যাফেটেরিয়াতে গিয়ে দুজন কফি খেতে খেতে অজয়ের সঙ্গে কথা বলতে শুরু করলাম। অজয় আগের থেকে অনেক বেশি স্ট্রং মনে হচ্ছে এবং মানসিকভাবে একটা তার মনের মধ্যে আগে যে দুঃখের অবকাশ দেখা যেত সে তুলনায় অনেক বেশি হাসি খুশি মনে হয়। তখন কথা বলতে বলতে অজয় বলল, বন্ধু তোমার বলা কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। যেখানে নিজেকে অনেক বেশি দুর্বল মনে করতাম, সে জায়গায় আমি নিজেকে অনেক বেশি এনার্জেটিক মনে করি। আর আমার জীবনের যেন সবকিছু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। আমি বললাম, অজয় তুমি ঠিক পথে এগোচ্ছ, এটাকে তুমি কন্টিনিউ ধরে রাখো। তাছাড়া তুমি আরো 2-1টা জিনিস যেটা অ্যাড করতে পারো, যে তুমি একটু এক্সারসাইজ শুরু করো, রানিং, যোগা, জিম, যেটা তোমার ভালো লাগে। বলো ঠিক আছে, আমি এটাও তোমার কথা মতো মেনে চলবো। এরপর তুমি চেষ্টা করো যে অনলাইনে কোনো ধরনের কাজ তুমি শুরু করতে পারো কিনা। দেখো এখন এআই চলে এসছে, যার ফলে তোমার 90% কাজ এআই সাহায্য করে দেবে। তুমি যদি 10% এফোর্ট দাও, তাহলে অনলাইনে কোনো কাজ শুরু করা যেতে পারে। তখন অজয় বলল, হ্যাঁ এটা তো ভালো আইডিয়া, আমি এই 2 সপ্তাহে এআই অনেক কোর্স করেছি এবং অনেকটাই শিখেছি, আশা করছি কিছু একটা আমি করতে পারবো অনলাইনে। তখন আমি তাকে বললাম যে তুমি একটা লিস্ট করো যে কি কি কাজ তুমি অনলাইনে করতে পারবে এবং এআই সেখানে তোমাকে কিভাবে সাহায্য করবে, এবং সেই কাজটাকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দাও। রাতে যেখানে তুমি নিজের জন্য 1 ঘন্টা দিতে, সেখানে 2 ঘন্টা দিতে শুরু করো। আর উইকেন্ডে তুমি তোমার সেই স্কিল ইমপ্রুভমেন্ট বা সেই ইন্টারনেটে কাজের পেছনে দাও এবং সেটাকে কিভাবে আরো বড় করা যেতে পারে সে বিষয়ে জানার চেষ্টা করো, আরো পড়ার চেষ্টা করো। এভাবে তুমি তোমার জীবনটাকে ধীরে ধীরে পরিবর্তন করতে পারবে। তারপর বন্ধুরা, অজয়ের সঙ্গে 6 মাস পরে আবার কথা হয়েছিল। আজ সে নিজস্ব এআই বিজনেস শুরু করেছে এবং একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারছে। সে আজ ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পেরেছে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সময় কাটাতে পারে এবং তার বাবা ভালো চিকিৎসা পেয়ে এখন অনেক বেশি সুস্থ আছে। সবকিছু শুনে আমি নিজে নিজে অনেক বেশি আনন্দিত হয়েছিলাম যে যদি মানুষ সত্যি চেষ্টা করে এবং সঠিক গাইডেন্স পায়, তাহলে সে সত্যি তার জীবনকে পুরো পরিবর্তন করতে পারে। বন্ধুরা, জীবনে চলার পথে এরকম হাজারো সমস্যা আসে, আর সেই সমস্যায় কিছু মানুষ হারিয়ে যায়, আর সেই সমস্যা মোকাবিলা করে কিছু মানুষ অনেক বড় জায়গায় পৌঁছে যায়। এবার এটা আপনার ডিসিশন হবে আপনি কোন দলের মানুষ হতে চান। সত্যি যদি ভিডিওটা আপনাকে অনুপ্রাণিত করে থাকে এবং ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।